আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত। আজকে আমরা যে সূরাটি পড়ব সেই সূরাটি হচ্ছে সূরা আল জাসিয়া। তো সূরা আল জাসিয়ার সূরা জাসিয়া এক নজরে কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে সেটি আমরা ইনশাল্লাহ দেখব। তো চলুন আমরা শুরু করি। এক নজরে কোরআন সূরা জাসিয়াকে কিভাবে বর্ণনা করা হয়েছে। এক নজরে কোরআন সূরা জাসিয়া। তো সূরা জাসিয়া তারতিবিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৬৫তম সূরা। এর আগের সূরা হচ্ছে দুখান এবং পরের সূরা হচ্ছে আহকাফ নাজিল হয়েছে। আর তারতিব ফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি ৪৫ নম্বর সূরা। এর আগের সূরা হচ্ছে দুখান এবং পরের সূরা হচ্ছে আহকাফ। তো সূরা জাসিয়া এটি হচ্ছে এইখানে কোরআন শরীফের সূরা নাম্বার হচ্ছে ৪৫ আর এখানে আয়াত রয়েছে ৩৭টি। এই সূরাটি হচ্ছে মাক্কি যুগের সূরা। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা জাসিয়ার এটি কোরআন শরীফের ৪৫ নম্বর সূরা। আর এটি এইখানে এই সূরা আয়াত রয়েছে ৩৭টি এবং আর এটি হচ্ছে মাক্কি যুগের সূরা। তো জাসিয়া সূরার যে নামের রহস্য, সেই নামের রহস্য যদি আমরা দেখতে চাই, জাসিয়া শব্দের অর্থ হচ্ছে হাঁটু গেড়ে বসে থাকা। কিয়ামতের দিন আল্লাহর সামনে মানুষ হাঁটু গেড়ে বসে থাকবে, ঠিক যেমন বিচারকের সামনে বিচার প্রার্থী ব্যক্তি নতজানু হয়ে রায় ঘোষণার প্রহর গুনতে থাকে। এই সূরার ২৮ নম্বর আয়াতে এই বিষয়টি আল্লাহ আমাদেরকে জানান। তো সে আয়াতে ব্যবহৃত শব্দ জাসিয়া থেকে নামকরণ করা হয়েছে এই সূরাটি। তো এই সূরার মেজর থিম হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে ওহী অর্থাৎ আল্লাহর বিরাট নিদর্শন, ২ নম্বর হচ্ছে কাফিরদের বৈশিষ্ট্য, আর ৩ নম্বর হচ্ছে বিচার দিবসে কাফিরদের অবস্থা সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। এই সূরাটির শুরু এবং শেষের যে সম্পর্ক, সূরাটির ২টি গুণের কথা উল্লেখ পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, এই কিতাব ধীরে ধীরে নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী মহাজ্ঞানী। আর এই ২টি গুণের কথা এসেছে সূরার শেষ আয়াতে। মহাকাশ ও পৃথিবীর রাজকীয় ক্ষমতার মালিক তিনি পরাক্রমশালী মহাজ্ঞানী। আর এই সূরা অন্য সূরার সাথে যে সম্পর্ক রয়েছে, এই সূরার আগের সূরা হলো সূরা দুখান এবং যা কোরআন আলোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে। আমি এই কোরআন তোমার ভাষায় সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। সূরা জাসিয়া শুরু হয়েছে কোরআন মাজিদের আলোচনা দিয়েই। এই কিতাব নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আমরা দেখতে চাই শানে নজুল। সূরা জাসিয়ার শানে নজুল, কাফিররা বলতো আল্লাহ আবার এক হয় কি করে। শেষ দিককার ধর্ম অর্থাৎ খ্রিস্ট ধর্মেও তো এমন কথা শুনিনি যে আল্লাহ এক। তারা আরও বলতো মরণের পর আর কোনো জীবন নেই, আমাদেরকে আর জাগতে হবে না, বিচার আচারও হবে না। এইসব বানোয়াট, আমাদের আত্মার অস্তিত্ব মৃত্যুর পর বিলীন হয়ে যাবে, সবাই কালের গর্ভে চিরতরে হারিয়ে যাবে একদিন। এইভাবে তারা তাওহীদ ও আখিরাতের পুরোপুরি অস্বীকার করত। রাসূল থেকে মুখ ফিরিয়ে নিয়ে তুলে ধরত নানা আপত্তি আর ভ্রান্ত সব যুক্তি। তাওহীদের ও আখিরাতের উপর তাদের এই সন্দেহ সংশয় দূর করতে এই সূরাটি নাজিল হয়। আল্লাহ এখানে চমৎকার সব যুক্তি তুলে ধরেছেন। তাওহীদ ও আখিরাত যে চরম সত্য, সে ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন বারংবার। আর তারপর যারা মুখ ফিরিয়ে রাখবে বা এইসব নিয়ে হাসি ঠাট্টা করবে, তাদেরকে দিতে হবে চড়া মূল্য। এক নজরে কোরআনের সূরা জাসিয়ার ৩টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। ১ নম্বর সেগমেন্ট হচ্ছে আল্লাহর নিদর্শন ও সতর্কতা। ২ নম্বর হচ্ছে ২টি দল ২টি পথে আর সার্বভৌমত্বর মালিক আল্লাহ। তো ১ নম্বরে আল্লাহর নিদর্শন ও সতর্কতা সম্পর্কে যেভাবে বলা হয়েছে, পৃথিবীতে আল্লাহর অগণিত নিদর্শন রয়েছে।
এইসব নিদর্শন নিয়ে চিন্তা করলে আল্লাহর উপর ঈমান আনা সহজ হয়। তবু যারা দেখেও দেখে না তাদের জন্য আছে মহা শাস্তি। দুটি দল দুটি পথে। আল্লাহর অবাধ্য ও আল্লাহর অনুগত্য। পুরো পৃথিবী এই দুই দলে ভাগ হয়ে আছে। দুইটি দলের পরিণতি যে দুই রকম সেই দৃশ্য সূরার দ্বিতীয় অংশে ফুটিয়ে তোলা হয়েছে। সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আসমান জমিন সবখানেই সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই। প্রশংসা, মহানুভবতা, অপার ক্ষমতা এইসব একমাত্র তারই। সূরা এই যে ফজিলত, সূরা জাসিয়া হামিমযুক্ত সূরাগুলোর একটি। সেগুলোর ব্যাপারে আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু বলেন, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আল্লাহ রাসূল, আমাকে কোরআন শিক্ষা দিন। তিনি বললেন, হামিমযুক্ত 3টি সূরা পাঠ করো। কজ অফ ইফেক্ট। কাফিররা আখিরাতকে ভুলে দুনিয়ার সুখে মজে থাকে, তাই আখিরাতে আল্লাহ তাদের ভুলে থাকবেন। এক নজরে কোরআনে সূরা জাসিয়ার যে গতিপথ রয়েছে, এখানে 4টি গতিপথ এবং সেন্ট্রাল থিম হচ্ছে আল্লাহর জ্ঞান বনাম মানুষের জ্ঞান। 1 নাম্বার হচ্ছে ওহির জ্ঞান ছাড়া মানুষ আলোহীন। মানুষের নিজেকে যত বড় পণ্ডিতে ভাবুক না কেন, ওহির আলোয় আলোকিত না হলে তার হৃদয় থাকবে সবসময় আধারে ঢাকা। 2 নাম্বার হচ্ছে জ্ঞানগত সংকট। জ্ঞানগত সংকট বিপথে নিয়ে যায়। জ্ঞানের সংকট মানুষকে আল্লাহর নিদর্শনের ব্যাপারে ভাবতে উৎসাহিত করে না, বরং দুনিয়াবী চিন্তা চেতনা এবং সেকুলারিজমের আদর্শকে মস্তিষ্কে গেঁথে দেয়। 3 নম্বর হচ্ছে মানব সৃষ্ট মূল্যবোধের অসারতা। সেকুলারিজমের দর্শনই হলো এই জীবনের পর আর কোনো জীবন নেই কোনো হিসাব নিকাশ। তাই দুনিয়াতে চলবার জন্য তারা নিজেদের আইন নিজেরাই বানিয়ে ফেলে। এভাবে আল্লাহর দেখানো পথ থেকে তারা বহুদূর চলে যায়। আর 4 নম্বর হচ্ছে পরকালে আসল সত্য প্রকাশ। কিয়ামতের দিন তাদের এই দর্শন ভুল প্রমাণিত হবে। তারা হারে হারে টের পাবে দুনিয়ায় শেষ কথা নয়, আখিরাতেই জীবনের আসল জীবন। সেদিন তাদের জন্য থাকবে ভয়ানক শাস্তি। সূরা জাসিয়ার 1 নজরে কোরআনে এই যে আয়াতগুলো রয়েছে, আয়াতের সারমর্মগুলো যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, কোরআন হলো মহাপরাক্রমশালী আল্লাহর বাণী। আর তার উপর ঈমান আনতে প্রাণীজগতের সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করাই যথেষ্ট। 1 থেকে 4 নম্বর আয়াতে এটি আলোচনা করা হয়েছে। বিবেকবানদের জন্য অনেক শিক্ষা আশেপাশে ছড়িয়ে আছে, তারপরেও আল্লাহকে অস্বীকার করলে পরিণামে আছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটি আলোচনা করা হয়েছে সূরা জাসিয়ার 5 থেকে 8 নম্বর আয়াতে। আর কাফিররা আল্লাহর বাণী নিয়ে হাসি ঠাট্টা করে, অথচ পরকালে তাদের বানোয়াট ঈশ্বরের কোনো কাজই আসবে না। এটি আলোচনা করা হয়েছে সূরা জাসিয়ার 9 থেকে 11 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু মানুষের জন্য বানিয়েছেন। ভালো কাজের পরিমাণ ভালো আর মন্দ কাজের ফল হচ্ছে মন্দ। জ্ঞান মানুষকে বিনয়ী করলেও ইহুদিরা হয়েছে অহংকারী, অমুসলিমরা একে অপরের বন্ধু, আর আল্লাহ মুমিনদের বন্ধু। এটি আলোচনা করেছে 16 থেকে 19 নম্বর আয়াতে। নিজেদের মনকেই খোদা বানিয়ে ফেলার পরিণতি, পথভ্রষ্টতা, কোনো কান ও অন্তরে সিলমোহর আর চোখের উপর পর্দা। এটি আলোচনা করা হচ্ছে সূরা জাসিয়ার 20 থেকে 23 নম্বর আয়াতে। বাস্তববাদীরা বলে মৃত্যুর পর আর কোনো জীবন নেই। তারা মহাকালের আবর্তে হারিয়ে যাবে, এসব অনুমান নির্ভর কথাবার্তা 24 থেকে 37 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে।
আল্লাহর করুণার মধ্যে ঠাঁই পাওয়াটাই হলো আসল সফলতা। সফল হতে হলে ঈমান এনে ভালো কাজ করতে হবে। এটি আলোচনা করা হয়েছে সূরা জাসিয়ার 28 থেকে 30 নম্বর আয়াতে। কাফিররা দুনিয়ার মজা মাস্তিতে বুঁদ হয়ে থাকবে, তারা বেমালুম ভুলে যায় আখিরাতের কথা। এটি আলোচনা করা হয়েছে সূরা জাসিয়ার 31 থেকে 34 নম্বর আয়াতে। কাফিরদের আবাস হলো জাহান্নাম, সেখান থেকে তাদেরকে বের করা হবে না। আল্লাহ সকল ক্ষমতার পরাক্রমশালী মালিক। আলোচনা করা হয়েছে 33 থেকে 37 নম্বর আয়াতে। সূরা জাসিয়ার যে কেস স্টাডি রয়েছে, সেই কেস স্টাডি হচ্ছে এই সূরার 12 এবং 13 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ তোমাদের কল্যাণে সমুদ্রকে অনুগত করে রেখেছেন, যাতে সেখানে তার আদেশে জাহাজ চলতে পারে। তোমরা তার কিছুই করুণা খুঁজে নিতে পারো। মহাকাশে যা আছে আর যা আছে পৃথিবীতে সব কিছুই তিনি তার পক্ষ থেকে তোমাদের কল্যাণে অনুগত করে রেখেছেন। যারা গভীরভাবে চিন্তা করে তাদের জন্য এতে অনেক শিক্ষা রয়েছে। সমুদ্রের অথই জলে জাহাজ চলতে পারে কেবল আল্লাহর ইচ্ছাতেই, না হলে নানা বিপর্যয়ের মুখে প্রতিনিয়ত জাহাজ ডুবির ঘটনা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াতো। সমুদ্রের মাছ আর খনিজ সম্পদ কিন্তু আল্লাহর বিশাল এক নিয়ামত। এবার প্রশ্ন, কি শিক্ষা আছে এখানে? আসলে আল্লাহ এখানে এগুলো সবই মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু এত এত নিয়ামতের বিপরীতে বান্দার করণীয় কি? আল্লাহ চান এই সব কিছু কৃতজ্ঞতা স্বরূপ আমরা কেবল তাহারই অনুগত্য করি, কেবল তাকেই একমাত্র রব হিসাবে মেনে নেই, ব্যাস, আর কিছুই না। তাই এই আয়াত দুটো নিয়ে আমাদের গবেষণা স্টাডি করা উচিত। এক নজরে কোরআনে সূরা জাসিয়ার কেস স্টাডি রিফ্লেকশন বা তাদাব্বুর। তো যারা আল্লাহর পয়গামকে সত্য বলে মানে তাদের জন্য মহাকাশ ও পৃথিবীতে অনেক শিক্ষা রয়েছে। যেসব লোক সন্দেহমুক্ত বিশ্বাস রাখে তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে তোমাদের সৃষ্টি ও দুনিয়ার জুড়ে আর ছড়িয়ে দেওয়া প্রাণীকুলের মধ্যে। আর রাত ও দিনের পালাবদল আকাশ থেকে আল্লাহর পাঠানো জীবিকা, যার মাধ্যমে তিনি জমিন নিষ্প্রাভ হয়ে যাওয়ার পর তাতে প্রাণ সঞ্চার করে এবং বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহ, এগুলোতে সেসব লোকের জন্য বহু শিক্ষা রয়েছে যারা বিবেক খাটায়। এই সূরার 3 থেকে 5 নম্বর আয়াতে তাওহীদের 6টি দলিল রয়েছে, যেগুলো আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহত্ব ও পরিপূর্ণ কুদরত এবং তিনি যে ইবাদত পাওয়ার একমাত্র হককার তা প্রমাণ বহন করে। দলিলগুলো হলো আসমান জমিন সৃষ্টি, 2 নম্বর হচ্ছে মানুষ সৃষ্টি, 3 নম্বর হচ্ছে প্রাণীকুল সৃষ্টি, 4 নম্বর হচ্ছে দিন রাতের পালাবদল, 5 নম্বর হচ্ছে আসমান থেকে পানি বর্ষণ এবং এর মাধ্যমে মৃত জমিনকে জীবিত করা, এবং 6 নম্বর হচ্ছে বাতাস প্রবাহিত করা। এই সূরার 21 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা খারাপ কাজে লিপ্ত তারা কি ভেবেছে আমি তাদের জীবন ও মৃত্যুকে সেসব লোকের অর্থাৎ জীবন ও মৃত্যুর মতো বানিয়ে দেব, যারা ঈমান এনে ভালো কাজগুলো করে যাচ্ছে। ভালো লোক আর খারাপ লোকের চলাফেরা, উঠা বসা, জীবনযাপন সবই আলাদা, বিপরীতমুখী। একজন মানুষের উপর জুলুম অত্যাচার করে জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে বেড়ায়, অন্যজন অভাবীদেরকে খাবার খাওয়ায়, নিপীড়িত মানুষদের সাহায্য করে, একজন নিজের মন মতো জীবন কাটায়, আরেকজন রবের দেওয়া বিধানে সজীব জীবন সাজায়। দুনিয়ার বিচারে হয়তো দুজনের মধ্যে খুব একটা পার্থক্য দেখা যাবে না, কিন্তু আখিরাতে দুজনার পথ হবে দুই দিকে। একজন থাকবে জাহান্নামে ভয়ানক
শাস্তির ভেতরে, আরেকজন থাকবে জান্নাতে অফুরন্ত শাস্তির সুখে সন্তুষ্ট অবস্থায়। ইবনে কাসির তাফসির নাম্বার 6-এর 511 নম্বর আয়াত। তো ইনশাল্লাহ আমরা যে সূরাটি পাঠ করলাম সেই সূরাটি হচ্ছে সূরা জাসিয়া। তো সূরা জাসিয়ার যে সারমর্মগুলো, শানে নজুলগুলো আমরা দেখলাম, আমরা যেন সেইভাবে আমরা আমাদের প্রত্যেক দৈনন্দিন জীবনগুলো পরিচালনা করতে পারি। এবং সূরা জাসিয়ার যে মূল কথাগুলো আমরা এক নজরে কোরআনে শুনলাম, আমরা কোরআন শরীফ থেকে যেন এর অর্থগুলো সুন্দর করে বিস্তারিত যখন পড়ব, তখন আমরা কিন্তু সহজে বুঝতে পারবো যে কোরআন শরীফের কত থেকে কত নাম্বার আয়াতে কি সম্পর্কে বলা হয়েছে। তো এক নজরে কোরআন বইটি যারা সম্পূর্ণ বইটি দেখতে চান, শুনতে চান, তাহলে আপনারা সকল বইগুলো কিন্তু, সকল ভিডিও কিন্তু পেয়ে যাবেন। তো ইনশাল্লাহ তারপরে যে সূরাটি পড়ব সেই সূরাটি হচ্ছে সূরা আল আহকাফ। তো সকলকে সূরা আল আহকাফ শোনার জন্য আমন্ত্রণ রইল।